নির্বাচনী প্রস্তুতিতে যখন ব্যস্ত সব রাজনৈতিক দল, তখন নিবন্ধন প্রতীক ইস্যুতেই চলছে জাতীয় নাগরিক পার্টির দৌড়ঝাঁপ। এখনও শাপলা ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে রয়েছে এনসিপি ও নির্বাচন কমিশন। তবে যে কোনো মূল্যেই শাপলা প্রতীক পেতে মরিয়া দলের শীর্ষ নেতারা। এমনকি শাপলা না পেলে ধানের শীষ ও সোনালী আঁশ প্রতীক বাদ দেওয়ার জোর দাবি জানিয়েছে দলটি। আর এতেই যেন নতুন মোড় নিয়েছে দেশের রাজনীতি। গেল বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, নির্বাচন কমিশনের সামনে দুটো পথ খোলা আছে। শাপলা প্রতীক দিতে হবে, অন্যথায় প্রতীকের তালিকা থেকে ধানের শীষ, তারা, সোনালী আঁশ বাদ দিতে হবে। শাপলা পেতে আইনি ও রাজনৈতিক বাধা কোথাও দেখছেন না তারা। তবুও ইসির নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এরপরই বিষয়টি নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গেল 10 অক্টোবর বিএনপির নির্বাচনী প্রতীক নিয়ে কেন অযথা টানাটানি করা হচ্ছে? বিএনপির পক্ষ থেকে কারো মার্কা দেয়া নিয়ে মন্তব্য করা হয়নি। কাকে কোন মার্কা দেয়া হবে সেই সিদ্ধান্ত নেবে ইসি। টানাটানি করলেও ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না বলেও মন্তব্য করেন দলের মহাসচিব। শনিবার বিষয়টি নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শাপলা না দিলে ধানের শীষ প্রতীক দেওয়া যাবে না। এ ধরনের দাবি অযাচিত। ধানের শীষ 47 বছর যাবৎ বিএনপির নির্বাচনী প্রতীক। এসব দাবি করে একদিকে সময় নষ্ট, অন্যদিকে ঐক্যের স্পিরিট নষ্ট করা হচ্ছে। এ ঘটনা চলমান থাকলে পরাজিত শক্তিরা সুযোগ পাবে। একদিন রাতে আরটিভির এক টক শোতে বিষয়টি নিয়ে কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। তার মতে, এনসিপির এমন মন্তব্য ভিত্তিহীন, কারণ দলটি ইসির নির্ধারিত প্রতীক না নিয়ে তালিকার বাইরে থেকে প্রতীক নিতে চাইছে। এছাড়া এনসিপির নেতাদের এমন বক্তব্যকে শিশুসুলভ বলে মন্তব্য করেন শেখ রবিউল আলম। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।